জুমার দিনের প্রথমে একটি কাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর রাসূলের সুন্নত। সেই সুন্নতটি হচ্ছে জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এটা হচ্ছে একটা বড় ধরনের সুন্নত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে ফজরের সময় দেখা যায় সামান্য কয়েকজন লোক, 2, 4, 5, 7 জন লোক আমরা ফজরের নামাজ আদায় করি, কিন্তু জুমার নামাজের সময় গোটা মসজিদ ভরে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে এমন ধরনের অবস্থা ছিল, ফজরের সময় যে ধরনের দৃশ্য, ফজরের সময় যে ধরনের মুসল্লি ছিল, ঠিক তেমনই জুমার নামাজের সময় ওই ধরনের মুসল্লি ছিল। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় জুমার নামাজের দিনই ফজরের নামাজের কোনো জামাতের নামাজ হয় না, মাত্র কয়েকজন আমরা পড়ে থাকি। কিন্তু আসলে আমাদের জুমার নামাজের দিনই অন্তত অবশ্যই আমাদের জামাতের সাথে নামাজ আদায় করা দরকার। দেখা যায় যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তি যদি জুমার দিনে একটু দেরি করে আসে, তাহলে বিভিন্ন জায়গায় শহরের মসজিদগুলোতে দেখা যায় যে ওই পাক্কা মুসল্লি যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন, অথচ ওই দিন একটু দেরি করে আসার কারণে, জুমার দিনে দেরি করে আসার কারণে তার জায়গার সামনে হয় না, জায়গা হয়ে যায় একবারে পিছনে। এরকম হয় কি না? তার মানে অন্যান্য দিন আমরা যা করি, জুমার দিনে আমাদের নামাজের ব্যাপারে কোনো গাফিলাতি নাই, নামাজ আমরা পড়ে থাকি। কিন্তু আসলে সব দিনের দৃশ্য এক হওয়া দরকার, 5 ওয়াক্ত নামাজের দৃশ্য এক হওয়া দরকার। কথা ঠিক কি না? তো আমি আপনাদের কাছে এটা আহ্বান জানাতে চাচ্ছি যে আসলে আমাদের মসজিদে এসে কমপক্ষে জুমার দিনই ফজরের জামাত আদায় করা যাবে কিনা, একটু জোরে সোরে সবাই একটু বলেন তো, আদায় করা যাবে কি? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনই আল্লাহর ঘরে মসজিদে আসার মতো তৌফিক ইনায়েত করলেন, সেই মহান মুনিবের দরবারে কলিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম আমাদের বিশ্ব মানবতার মুক্তির দূত যে রসুলকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যেনার শানি আল্লাহ পাক ঘোষণা করেছেন: ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রসুলকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেই মহান রসুলের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন,
গত জুমায় আমি আপনাদের সামনে জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আপনাদের সামনে জুমার নামাজের কয়েকটা বড় ধরনের সুন্নাত, গুরুত্বপূর্ণ কিছু সুন্নাত রয়েছে, 15টি সুন্নাত রয়েছে। সেই সুন্নাত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। সুন্নত সম্পর্কে 15টা সুন্নত। এই সুন্নত কি আপনারা শুনতে জানবেন কি, বা আসলে আমল করা আমাদের দরকার আছে কিনা? জানার দরকার এবং আমলও করার দরকার আছে। 15টি সুন্নাত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। 1 নাম্বার সুন্নাত হচ্ছে যে জুমার দিনই সর্বপ্রথম যে কাজ, সেটি হচ্ছে জুমার দিনে আমাদের সবাইকে কি করতে হবে? ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। জামাতের সাথে জুমার নামাজ, আপনার ফজরের নামাজ আদায় করতে হবে। কিন্তু দুঃখের বিষয় দেখা যায় ফজরের সময় আমাদের কি মসজিদ ভরে যায়? এক কাতার হয়, মাত্র কয়েকজন মানুষ নিয়ে আমরা কি ফজরের নামাজ আদায় করি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদে নববীর যে চিত্র ছিল সেই সময়ের, সেই চিত্রটি ছিল এখনকার সময়ের আমাদের যে চিত্র তার সম্পূর্ণ উল্টোটা। অর্থাৎ আমাদের সময়ে ফজরের সময়ে 2, 4, 5 জন আমরা পড়ি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নববীর চিত্র ছিল ওই ফজরের সময় যে ধরনের অবস্থা চিত্র, জুমার নামাজের সময় সে একই চিত্র। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে তারা সম্পূর্ণ মুসল্লি যারা ছিলেন সবাই এসে নামাজ পড়তেন। কিন্তু আজকে আমাদের সমাজে এটি সম্পূর্ণভাবে কি বলা যায়, সম্পূর্ণভাবে এটা কি বিপরীত। আসলে এটি হওয়া কি আসলে আমাদের জন্য বাঞ্ছনীয়? আল্লাহ পাক আমাদেরকে কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে, ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আজকে আমরা ইবাদত ছেড়ে কি করতেছি? আমরা ঘুমাচ্ছি, কাজকর্ম নিয়ে ব্যস্ত। ফজরের সময় আমরা ঘুম থেকে উঠতে পারি না, কত দুঃখের বিষয়। যাই হোক, ফজরের সময় কি করতে হবে? জামাতের সাথে আদায় করা হচ্ছে 1 নম্বর সুন্নত। 2 নাম্বার হচ্ছে মিসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমার উম্মতের জন্য এটা কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেকটা মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করাটা আমি ফরজ করে দিতাম। ফরজ হিসাবে আল্লাহ রাসূল বলছেন আমি ফরজ করে দিতাম। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যার কারণে এই মিসওয়াকটি আমাদেরকে কি করতে হবে? করার জন্য চেষ্টা করতে হবে। এটি একটি বড় ধরনের সুন্নত। 3 নাম্বার হচ্ছে তেল দেওয়া, তেল মালিশ করা। এই তেলটা হচ্ছে জৈতুনের তেল, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে হয়তো বা অ্যাভেলেবল এটা পাওয়া যায় না, কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু পাওয়া সম্ভব। জৈতুনের তেল অত্যন্ত পবিত্র এবং খুবই আমাদের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আর কি। তেল খাওয়া, তেল মালিশ করা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। 4 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। কিন্তু আজকে আমরা সুগন্ধি ব্যবহার না করে আমরা কিন্তু ব্যবহার করি কি? স্প্রে করি। স্প্রেটা কি? আপনার বিভিন্ন ধরনের প্রসাধনী যেগুলান, এইগুলানের মধ্যে যদি অ্যালকোহল থাকে তাহলে এটা আসলে ব্যবহার করা যাবে না। সুগন্ধি যেটা আতর, এই আতর জাতীয় জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে। অন্য কোনো জিনিস যদি হয় বা তার মধ্যে যদি কোনো আমাদের কি বলে আপনার অ্যালকোহল জাতীয় কিছু থাকে তাহলে সেটা ব্যবহার করা যাবে না। সুগন্ধি হতে হবে আর কি। 4 নাম্বার গেল। 5 নাম্বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা বিষয়ে বলছেন এখানে, যে খাতনা করা এটা প্রত্যেকটা নবীর জন্য ছিল সুন্নত এবং প্রত্যেকটা মুহাম্মাদের জন্য, এবং হযরত আপনার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নত রয়েছে। খাতনা করা, মিসওয়াক করা, তারপরে আতর লাগানো,
আর একটি হচ্ছে নিকাহ করা। এটা প্রত্যেকটা নবীর জন্য ছিল 4টা সুন্নত, এই সুন্নতগুলান পালন করা আর কি। 6 নাম্বার হচ্ছে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করা। জুমার দিনই ভালো পোশাক, সুন্দর পোশাক পরিধান করা। তার মানে ওই প্রত্যেকটা জুমায় একটা করে নতুন নতুন কাপড় পরে আসা এরকম কি তা নয়, কিন্তু আমাদেরকে যে কাপড়ই আছে, আপনার যদি চিরাও হয়, একটু খারাপও হয়, পুরাতনও যদি হয়, সেটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু আয়রন করে একটু যদি আপনি ইস্ত্রি করে সুন্দর করে নেন, তাহলে কিন্তু আর একটা আলাদা ধরনের একটা বৈশিষ্ট্য আসবে, একটা সৌন্দর্য আসবে। কথা ঠিক কি না? কিন্তু দেখা যাচ্ছে পুরাতন, একে তো পুরাতন কাপড়, দ্বিতীয়ত আবার দেখা যাচ্ছে যে ময়লা পড়ে একেবারে বগা ধরে এমন অবস্থা হয়েছে, দেখতে বিশ্রী। এই ধরনের বিশ্রী কাপড় পরিধান করা যাবে না। কোথায় আমরা কার সঙ্গে দেখা করতেছি, কার সঙ্গে আমরা কথা বলতেছি? নামাজ মানে কি? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য একটা মেরাজ। সুতরাং আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে আসতেছি, এই সময় যেন তেন কাপড় দিয়ে, খারাপ কাপড় দিয়ে আমরা যেন নামাজ না পড়ি। অনেক সময় আমরা দেখা যায় গরমের কারণে শুধুমাত্র আপনার গামছা পরে, তারপরে স্যান্ডো গেঞ্জি পরে নামাজ আমরা পড়তেছি। এভাবে কি নামাজ? আসলে কি একজন মন্ত্রী যদি আসে আমাদের সামনে, আমরা কি ওই সময় ওই খালি গেঞ্জি পরে গামছা পরে তার সামনে যেতে পারবো কি? কথা বলেন, যাওয়া যাবে? কখনোই যাওয়া যাবে না, শরম লাগবে, লজ্জা লাগবে। তাহলে সারা বিশ্বের যিনি প্রধান, সারা বিশ্বের যিনি রব, আপনার আমার যিনি রব, আপনার আমার যিনি পালনকর্তা লালনকর্তা, সেই রবের কাছে আপনি কি করতেছি? সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, অথচ গেঞ্জি পরে গামছা গায়ে দিয়ে একবারে গন্ধ উঠে গেছে, ঘাম, এই ধরনের কাপড় দিয়ে আমরা কি করি? নামাজ পড়তেছি। এই ধরনের পোশাক পরিচ্ছদ দিয়ে নামাজ পড়া ঠিক হবে না। আপনার পোশাক সুন্দর করার, দামি পোশাক পরার আপনার অ্যাবিলিটি আছে, আপনার অনেক অর্থ সম্পদ আছে, আপনি যেন তেন কাপড় দিয়ে নামাজ পড়বেন, এটা আল্লাহ কখনোই পছন্দ করেন না, আল্লাহ রসুলও পছন্দ করেন না। আপনার যেরকম আছে অর্থ সম্পদ, সেই রকমভাবে আপনি সুন্দর পোশাক পরবেন। না থাকলে সেটা অন্য কথা। অর্থ সম্পদ আছে, আপনি বিলাসবহুল কিছু করার দরকার নেই। যা স্বাভাবিক উত্তম এই ধরনের পোশাক পরিধান করে আমরা নামাজ আদায় করব, এটা হচ্ছে সুন্নাত আল্লাহ রসুলের। 7 নাম্বার হচ্ছে দরুদ পড়া। জুমার দিনে আমি যত দরুদ পড়ব, দরুদ শরীফ পড়ব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির ওই দরুদ নিয়ে নাম ধাম সহকারে ওই ব্যক্তির পিতার নাম, মাতার নাম সহ গ্রাম সব কিছু উল্লেখ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ফেরেশতারা হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটু বলেন সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? এমন ধরনের একটা সুন্দর কথা শুনেও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে না পারি, তাহলে কেমন হয়? কারণ আপনার আমার নাম সহকারে, যে অমুক গ্রামের অমুকের ছেলে, অমুক তার পিতার নাম এই, মাতার নাম এইভাবে নাম ধাম সহকারে, ঠিকানা সহকারে আপনার এই আমলগুলান আল্লাহ রসুলের দরবারে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি করব? এই দিন, এই জুমার দিনই বেশি বেশি দরুদ শরীফ পড়ার জন্য চেষ্টা করব। 8 নাম্বার হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। এটা অত্যন্ত সুন্দর একটি কাজ। সূরাতুল কাহাফ, যারা কোরআন শরীফ পড়তে জানেন, সূরাতুল কাহাফ 15 পারা রয়েছে। 15 পারার সূরা বনী ইসরাইলের পরেই যে সূরা, মাঝখানের সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ যে ব্যক্তি জুমার দিনে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সূরা বা ওই পড়াটা সেই দিন, কিয়ামতের দিন একটা নূর হবে, আলো হবে। এই আলো দিয়ে ওই ব্যক্তি কি করবে? জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই আলো দিয়ে সূরা কাহাফের কারণেই আপনি প্রত্যেক জুমায় এটা আদায় করবেন, পড়বেন, তাহলে এর কারণে, এর নূর দিয়ে আপনি কিয়ামতের যে ঘোর অন্ধকার, সেই অন্ধকারের সময় আপনাকে আলো দেবে।
কত ধরনের একটা সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই সুন্নত যদি আমরা আদায় করি তাহলে কি হবে, আপনার আমার আলো হয়ে যাবে কিয়ামতের দিন। আরেকটি কথা হচ্ছে যে এই সূরাতুল কাহাফের প্রথম 10 এবং শেষের 10 আয়াত যদি আমরা পড়তে পারি, কমপক্ষে যদি ওটা না পড়তে পারলেও, তাহলে দাজ্জালের যে ফিতনা, সেই ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রক্ষা করবেন। 9 নম্বর হচ্ছে মসজিদে আগে আগে আসা। মসজিদে যদি আপনি আগে আসি তাহলে কি হবে জানেন? সর্বপ্রথম যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, কি বলেন? একটা উট কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক দেন। বলেন সুবহানাল্লাহ। উট কুরবানি বাংলাদেশের আমরা কয়জন লোক দিতে পারি? কিন্তু এটা দেখা যায় না। আসলে এটাই হচ্ছে আমাদের দুঃখ, দেখা যায় না, যার কারণে আমাদের ভালোও লাগে না। সব কিছু দেখতে পাই, আল্লাহকে আমরা দেখতে পাই, দোজক বেহেশত দেখতে পাই, এইগুলো না দেখে বিশ্বাস করার নামই তো ঈমান। অবশ্যই আমি পাবো। সুতরাং আগে আগে আসলে বেশি সওয়াব পাওয়া যাবে। 10 নম্বর হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে আসা। আপনি যানবাহনে যদি না আসে, হেঁটে হেঁটে আসেন, আশেপাশে মানে আপনার মসজিদ হেঁটে হেঁটে আসবেন, তাহলে প্রতি কদমে কদমে আপনার সওয়াব আল্লাহ পাক দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর হচ্ছে মানুষের ঘাড় ডিঙ্গিয়ে, মানুষ যখন পিছনে আসছে কিন্তু ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে, এরকম অনেক ধরনের মানে লোক আছে কিনা আমাদের সমাজে? আছে এরকম। পিছনে আসছে নেতা মানুষ বা বড় কোনো মানে মানুষ, ওই পিছনে কেমন করে থাকে, সামনে চলে আসতেছে, এরকম হয় না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, এক মানে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমন সময় এক সাহাবী পিছন থেকে মানে মানুষের মানে সরে সরে দিয়ে সামনের দিকে চলে আসতেছে। আল্লাহ রাসূল বললেন, এই থামো, কেন তুমি পিছন থেকে, তুমি তো আসছো পরে, আবার মানুষকে কষ্ট দিয়ে সামনে আসতেছো, তুমি বসো, এজলিস, বসো তুমি এখানে। আল্লাহ রাসূল এইভাবে ধমক দিয়ে তাকে বললেন, বসো তুমি ওখানে। সুতরাং যেখানে আপনি পরে আসছেন, পরের জায়গায় নেন, সামনে দরকার কি? যেখানে জায়গা পেয়েছেন সেখানে আসবেন। এরপর মসজিদে ঢুকে যখন আপনি ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। যতক্ষণ পর্যন্ত খুতবা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি 2 করে 2 মানে যত রাকাত পারেন আপনি পড়তে পারবেন। হ্যাঁ, এরপর 13 নম্বর হচ্ছে চুপ থাকা। খুতবা যতক্ষণ না হয়েছে, অর্থাৎ খুতবার সময় দেখা যায় ওঠা বসা এ ধরনের করা হয়। এই ওঠা বসা সব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এমনকি একজন কথা বলতেছে, আর একজন আবার মাতব্বরি করে বলছে, এই চুপ, এ চুপ করে থাক, চুপ করো। এই চুপ করে থাকা বলা, এটাও বেয়াদবি, এটাও করা যাবে না। তার কারণ ওই চুপ করো এটার দ্বারা কি হচ্ছে, একটা খারাপ মানে কথাটা বেশি হয়ে যাচ্ছে, ইশারায় তাকে বলতে হবে। এরপর 14 নাম্বার হচ্ছে জুমার নামাজের ঘুম আসলে আমরা কি করব? দেখেন ওই যে ঘুম আসছে, অনেকেই ঘুম আসছে, দেখেন অনেকেই একটু এদিক সেদিক দেখেন, অনেকেই কিন্তু ঘুম আসছে। এই ঘুম আসার কারণ কি? আল্লাহ রাসূল বলছেন যে জুমার দিনই আল্লাহর অসংখ্য মানে নিয়ামত, মানে আল্লাহর সাকিনা বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়, গোটা মসজিদ ভরে যায় রহমত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে, রহমতের কারণে প্রত্যেকের চোখে ঘুম আসে। ঘুম আসলে কি করবেন? অনেক সময় দেখা যায় ঘুমের কারণে মানুষ পড়েও যায়, পড়ে গেলে তাকে উজু করে আসতে হবে। আর যদি ঘুম ধরে যায় তাহলে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন যে তাহলে উঠে দাঁড়ায়া অন্য এক জায়গায় বসেন, অথবা চোখে একটু পানির ঝাপটা দেন, তাহলে আপনার ঘুম ভেঙে যাবে। এরপর 15 নাম্বার হচ্ছে দোয়া কবুল হয় এই জুমার দিনে। দোয়া কবুল হওয়ার এমন একটা সময় বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলছেন, তবে সবচেয়ে বেশি মকবুল সময় হচ্ছে জুমার নামাজের দিনই আসরের পর, অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্তে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় থাকে। এই সময়ে যে কোনো দোয়া করলে আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার কথা শর্ত রয়েছে, কবুল হয়ে যায়। সুতরাং আমরা এই দিন যত ধরনের আমাদের আকুতি আছে এইগুলান গুনাহ খাতার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক কবুল করবেন এবং আমাদের গুনাহ খাতাগুলো মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। জুমার দিনের এই যে
15টি সুন্নতের কথা বললাম, আমি সহ সকলকেই আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।